অবৈধভাবে মিয়ানমার থেকে ছেড়ে আসা ৯০ জন অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া থাইল্যান্ডের সমুদ্র সীমায় ডুবে গেছে। এ নৌকায় বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গারা ছিলেন। রোববার মালয়েশিয়ার পুলিশ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির কেদাহর পুলিশ প্রধান দাতুক আজ্জিল আবু শাহ বলেছেন, উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে ৩ জন মিয়ানমারের, ২ জন রোহিঙ্গা এবং ১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তিনি আরও জানান, এই অভিবাসন প্রত্যাশীরা প্রায় ৩০০ জনের একটি বড় দলের অংশ ছিলেন। প্রথমে তাদের একটি বড় জাহাজে তোলা হলেও পরে মানব পাচারকারীরা তাদের ৩টি ছোট নৌকায় ভাগ করে দেয়। প্রতিটিতে প্রায় ৯০ জন করে ছিলেন। পুলিশ জানিয়েছে, একটি নৌকা ডুবে গেলেও বাকি ২টি নৌকার অবস্থান এখনও নিশ্চিত নয়। এই অভিবাসন প্রত্যাশীরা প্রায় ১ মাস আগে যাত্রা শুরু করেন এবং প্রত্যেকে এই যাত্রার জন্য ৩.৫ লাখ টাকা করে দিয়েছিলেন। বাকি ২টি জাহাজ শনাক্ত করতে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।